শান্তি। আজ মহাশিব জয়ন্তী। প্রত্যেক শিবালয়ে মহাশিব জয়ন্তী খুব ধুমধামের সাথে পালন হচ্ছে। আমরা ব্রাহ্মণ বাচ্চাদের আজ মহান আমাদের বাবার আর আমরা বাচ্চাদের জন্মদিন। সারা কল্পে এমন সৌভাগ্য কারণ নেই যেখানে বাবার আর সন্তানের একসাথে জন্মদিন পালন হয়। আমরা সৌভাগ্যবান যে আমরা বাচ্চাদের আর আমাদের পিতার জন্মদিন একদিন। আমাদের পিতাকে জন্মদিনে অভিনন্দন জানাই। আমাদের পিতা আমাদের জন্মদিনের অনেক অনেক বরদান শুভেচ্ছা দিয়েছে। প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা এবং ভক্ত আপনাদের প্রতি মহাশিব জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। ওম শান্তি। ওম শান্তি। আজ 26শে ফেব্রুয়ারি 2025 প্রাতমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের অপার খুশি হওয়া উচিত যে আমরা এখন পুরানো কাপড় ত্যাগ করে ঘরে ফিরে যাব, তারপর আবার নতুন কাপড় নেব নতুন দুনিয়াতে। তো এই নাটক শেষ হচ্ছে, এই পুরানো বস্ত্র এটাকে আমরা ত্যাগ করব, ঘরের থেকে আবার আমরা নতুন যে নাটক শুরু হবে সেই নাটকে আমরা নতুন বস্ত্র পরে আবার আসবো। তো সেখানে আমরা এখানে যদি দেবী হয়ে যেতে পারি তো দেবীর পোশাক দেবে আমাকে, দেবী চরিত্রে অভিনয় করার জন্য আমাকে দেবী পোশাক দিয়ে এখানে আমার পিতা পাঠিয়ে দেবে। তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, ড্রামার কোন রহস্য অত্যন্ত সূক্ষ্ম বোঝার মতো? এই যে পৃথিবীতে নাটক চলছে এটাকে ড্রামা বলছে, এটার কোন রহস্য অত্যন্ত সূক্ষ্ম যেটা বুঝতে হবে আমাদের? উত্তর, এই ড্রামা উকুনের মতো টিক টিক করে চলতে থাকে। যার যে অ্যাক্ট চলেছিল সেটাই আবার হুবহু 5000 বছর পরে রিপিট হবে। এই রহস্য অত্যন্ত সূক্ষ্ম, বুঝতে হবে। যে বাচ্চারা এই রহস্যটা যথাযথভাবে বুঝতে পারে না তখন বলে দেয় ড্রামাতে থাকলে পুরুষার্থ করে নেবে, তারা উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। তো এই নাটকটা শুরু হয়েছে কবে? এই স্টেজে, পৃথিবী স্টেজে, এই রঙ্গমঞ্চে সত্যযুগে। তো ধীরে 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 নাটকটা চলতে চলতে এই কলিযুগে এসে ঠেকেছে। এখন নাটক শেষ হচ্ছে। তো এইটাই রহস্য বুঝতে হবে। তো নাটকে আমরা প্রত্যেকে অভিনয় করছি, যে যেটা করছি সেটা সঠিকই করছি, কেউ ভুল করছি না। তো যে যেমন চরিত্র পছন্দ করেছে সেই চরিত্রে অভিনয় করার জন্য এখানে এসেছে। কেউ যদি ভাবে এই নাটকে আমার সিন তো এরকম আছে, আমাকে আর কিছু করতে হবে না, তাহলে সে উচ্চপদ পাবে না। উচ্চপদ অর্থাৎ দেবী দেবতা পদ পাবে না। ওম শান্তি। বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে, এরপর বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে আর পবিত্র হয়ে উঠতে হবে। বলেও থাকে, হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, কারণ মনে করে আমরা হলাম পতিত বুদ্ধি সম্পন্ন। বুদ্ধিতেও বলে এটা হলো আয়রন এজেড দুনিয়া। নতুন দুনিয়াকে শতপ্রধান, পুরানো দুনিয়াকে তমপ্রধান বলা হয়ে থাকে। এখন আমরা রয়েছি কলিযুগে। কলিযুগ হলো লোহার যুগ, মানুষের বুদ্ধি লোহার মতো। আর সত্যযুগ থাকে দেবী দেবতাদের যুগ, সেখানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সত্যযুগ ত্রেতা যুগ হচ্ছে সৃষ্টির দিন, যেখানে দেবী দেবতারা থাকে। আর তারপর আর কলিযুগ হচ্ছে রাত, যেখানে অসুররা থাকে। তো সত্যযুগ থাকে সোনার, ত্রেতা যুগ রূপোর, দাপর যুগ তামার, কলিযুগ লোহার। এর জন্য আমাদের বুদ্ধিও লোহার মতো হয়ে গেছে। বাচ্চারা, তোমরা এখন বাবাকে পেয়েছো, ভক্তের ভগবান প্রাপ্ত হয়েছে। বলা হয় ভক্তির পরে ভগবান এসে ভক্তির ফল দেন, কারণ পরিশ্রম করে বলে তার ফলও চায়। ভক্ত কত যে পরিশ্রম করে সেটা তো তোমরা জানো। এই যে আজকে শিবরাত্রি না, কালকে সংযম থেকেছে, গঙ্গায় স্নান করেছে, আজকে সারাদিন উপোস করবে, রাত জাগবে, কত কষ্ট না? কেন করে? ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য করে, তাই না?
তো বলছে কত কষ্ট করে ভক্ত, সেটা তো আমরা জানি। তোমরা অর্ধকল্প ভক্তিমার্গে ধাক্কা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছ। আমরা দাপর যুগ থেকে ভক্তি করছি, কলিযুগ 2500 বছর ধরে ভক্তি করে আসছি, তো ক্লান্ত হয়ে গেছি এখন। এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে, পরিশ্রম করা হয় লাভবান হওয়ার জন্য। মনে করে ভগবান এসে ভক্তির ফল দেবেন, তো যিনি ফল দেন ভগবানই থাকেন, ভক্তির ফল দেবেন ভগবান। ভক্ত ভগবানকে স্মরণ করে, কারণ ভক্তিতে আছে দুঃখ, তো বলে এসে আমাদের দুঃখ হরণ করো, পবিত্র করো। কেউ জানে না যে এখন হলো রাবণ রাজ্য, রাবণই পতিত করেছে, বলেও থাকে রাম রাজ্য চাই, কিন্তু সেটা কবে কিভাবে হবে কারোরই সেটা জানা নেই। আত্মা ভিতরে ভিতরে বোঝে যে এখন হলো রাবণ রাজ্য, এটা হলোই ভক্তিমার্গ। ভক্ত অনেক নাচ তামাশা করে, খুশিও হয়, আবার কাঁদতেও থাকে। ভগবানের প্রতি প্রেমে অশ্রু এসে যায়, কিন্তু ভগবানের সাথে পরিচিত নয়। যার প্রতি প্রেমে অশ্রু এসে যায় তাকে জানতে হবে তো। আমরা যখন ভক্তি করি, ভগবানের সামনে যাই, তখন ভিতর থেকে অশ্রু চলে আসে তার প্রতি প্রেমে, না? কিন্তু ভগবান যে কে, তার রূপ কি, তাকে তো জানতে হবে। যার প্রেমে এত অশ্রু এসে যায় চিনতে হবে। তো বাবা বলছেন চিত্র থেকে তো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, অনেক ভক্তি করলে তো সাক্ষাৎকার হয়, ব্যাস সেটাই হলো তাদের কাছে খুশির ব্যাপার। ভগবান নিজে এসেই নিজের পরিচয় দেন যে আমি কে, আমি যে, আমি যেমন দুনিয়াতে কেউ জানে না। তোমাদের মধ্যে যারা বাবা বলে তাদের মধ্যেও কেউ সুপরিপক্ক, কেউ কাঁচা। দেহ অভিমান ভাঙতেই পরিশ্রম হয়, দেহে অভিমানী হতে হবে। তো দেহের ভান থাকলে তাকে চেনা যাবে না, দেহের মালিক নিজেকে ভাবলে তবে তাকে চেনা যাবে। বাবা বলেন তোমরা হলে আত্মা, তোমরা 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছ, এখন আত্মার তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। আত্মা বুঝতে পারছে বাচ্চারা তোমাদের সমগ্র সৃষ্টি চক্রের নলেজ বাবা দেন। বাবা হলেন নলেজফুল, তাই বাচ্চাদেরও নলেজ দেন। কেউ জিজ্ঞাসা করে শুধুমাত্র তোমরাই 84 জন্ম নাও? বলো হ্যাঁ, আমাদের মধ্যে কেউ 84 জন্ম নেয়, কেউ 82 জন্ম নেয়, কেউ সবচেয়ে বেশি 84 জন্ম নেয়। 84 জন্ম তাদের হয় যারা শুরুতে আসে, নাটকে শুরুতে যারা আসবে তাদের 84 বার জন্ম হয়, 84টা চরিত্রে অভিনয় করতে পারে। তো বাবা বলছেন যারা ভালোভাবে পড়ে উচ্চপদ প্রাপ্ত করে তারা আগে আসবে, মালাতে নিকটতম ভাবে ঘোরানো হয়। যেমন নতুন বাড়ি তৈরি হতে থাকলে মনে হতে থাকে যে তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে গিয়ে বসি। বাচ্চারা তোমাদেরও খুশি হওয়া উচিত, এখন আমাদের এই পুরানো কাপড় ছেড়ে নতুন নিতে হবে। নাটকে অ্যাক্টার্স আধা ঘন্টা আগে থেকেই ঘড়ি দেখতে থাকে, টাইম সম্পূর্ণ হলে বাড়ি যাবে, সেই টাইম এসে পড়ে। বাচ্চারা তোমাদের জন্য অসীম জগতের ঘড়ি রয়েছে। তোমরা জানো যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখন আর এখানে থাকবে না। কর্মাতীত হওয়ার জন্য স্মরণে থাকতে হয়, পরিশ্রম অনেক। নতুন দুনিয়াতে তোমরা যাও, আবার এক এক জন্মে কলা কম হতে থাকে। নতুন বাড়িতে 6 মাস বসবাস করলে কিছু না কিছু দাগ ইত্যাদি তো হয়ে যায়, তাই না? তো এখন আমরা ঘরে ফিরবো আর নতুনভাবে এই স্টেজে আসবো, সেই জন্য রেডি হচ্ছি। তো পুরো নাটকটা শিখে আমরা যাচ্ছি, যখন আবার এই স্টেজে আসবো এই নতুন শরীর যেটা পাবো, বস্ত্র, সেটা আবার জন্ম নিতে 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 সেটা পুরানো হয়ে যায়, দাগ পড়ে যায়। তো বাবা বলছেন তো সেখানে নতুন দুনিয়াতে কেউ তো প্রথমে আসবে, কেউ একটু পরে আসবে। যে প্রথমে আসবে তাকে বলা হবে শতপ্রধান, আবার ধীরে ধীরে কলা কম হতে থাকে, অর্থাৎ গুণ কমে যায় আস্তে আস্তে। এই ড্রামার চক্র উকুনের মতো চলতে থাকে, টিক টিক হতে থাকে। তোমরা জানো যে সমগ্র দুনিয়াতে
যার যা কিছুই এক চলে সেটাই চক্রবৎ আবর্তিত হতে থাকে। তো যে অভিনয় করছি সেটাই আবার ঘুরে ফিরে আবার সেই অভিনয় পাবো আমরা। এটা বুঝতে পারার পক্ষে খুবই সূক্ষ্ম ব্যাপার। বাবা অনুভবের আধারে শোনান। আমরা যে নাটক করছি এই পৃথিবীতে, এটা বুঝতে পারার জন্য তো বুদ্ধি চাই না? তোমরা জানো যে এই পড়াশোনা আবার 5000 বছর পরে রিপিট হবে। এ হলো পূর্ব নির্মিত খেলা। এই যে সিনেমাটা চলছে এই পৃথিবীতে, নাটকটা, এটা রচনা করেছেন ভগবান না? তো এটা একবার রচনা হয়ে গেছে, তো এই পৃথিবীতে এটা চলতেই থাকে। আমরা বারবার এখানে অভিনয় করতে আসতেই থাকি। তো বাবা বলছেন এই চক্রের বিষয়ে কারোরই জানা নেই। এর ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টর কে কিছুই জানে না। তো এই নাটকটা কে রচনা করেছেন, হিরো হিরোইন কে জানেন? এই নাটক রচনা করেছেন স্বয়ং ভগবান। আর এর নায়ক নায়িকা হলেন কৃষ্ণ আর রাধা। আর আমরা তার সাথে অভিনয় করি পার্শ্ব চরিত্রে। এখন বাচ্চারা, তোমাদের জানা আছে যে আমরা 84 জন্ম ভোগ করে এখন ফিরে যাচ্ছি। আমরা হলাম আত্মা। দেহি অভিমানী হলে তবে খুশির পারদ চড়বে। সেটা হলো পার্থিব জগতের নাটক, এটা হলো অসীম জগতে। বাবা আমাদের অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন। এটা বলবে না যে অমুক সময়ে এটা হবে। বাবাকে যে কোনো কথা জিজ্ঞাসা করলে বলেন ড্রামাতে যা কিছু বলার সেটা বলে দেওয়া হয়। ড্রামা অনুসারে যে উত্তর পাওয়া যায় সেটা পাওয়া গেছে, ব্যাস এর উপরে চলতে হবে। ড্রামা ব্যতীত বাবা কিছুই করতে পারেন না। কোনো বাচ্চা বলে ড্রামাতে থাকলে তো পুরুষার্থ করে নেওয়া যাবে, তারা কখনো উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। বাবা বলেন পুরুষার্থ তোমাদের করতে হবে, পড়াশোনা আমাদের করতেই হবে। ড্রামা তোমাদের পুরুষার্থ করিয়ে নেয় পূর্বকল্পের মতো। কেউ ড্রামা অনুসারে দাঁড়িয়ে পড়ে যে ড্রামাতে যা আছে হবে তাই মনে করা হয়, তাদের ভাগ্যে নেই। তোমাদের এখন স্মৃতি এসেছে যে আমরা হলাম আত্মা, আমরা এই পার্ট প্লে করতে এসেছি। আত্মাও অবিনাশী, পার্টও অবিনাশী। 84 জন্মের পার্ট আত্মাতে নির্ধারিত হয়ে আছে, আবার সেই পার্টই প্লে করবে। এটাকেই বলা হয় প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়মের কি আর বিস্তার করা যায়? প্রাকৃতিক নিয়মের কি আর বিস্তার করা যায়? এখন মুখ্য ব্যাপার হলো পবিত্র অবশ্যই হতে হবে, এই চিন্তায় থাকতে হবে। কর্ম করার সময়ও বাবার স্মরণে থাকতে হবে। তোমরা একই প্রিয়তমের প্রিয়তমা, তাই না? সেই এক প্রিয়তমকে সকল প্রিয়তমারা স্মরণ করে। সেই প্রিয়তম বলেন এখন আমাকে স্মরণ করো। আমি তোমাদের পবিত্র করে তুলতে এসেছি। তোমরা আমাকেই পতিত পাবন বলো, আবার আমাকে ভুলে গিয়ে গঙ্গাকে কেন পতিত পাবনই বলো? এখন তোমরা বুঝে গেছো বলে ওই সব ছেড়ে দিয়েছো। তোমরা মনে করো একমাত্র বাবা হলেন পতিত পাবন। এখন কৃষ্ণকে পতিত পাবন মনে করে কখনো স্মরণ করো না। কিন্তু ভগবান কিভাবে আসেন এটা কেউ জানে না। কৃষ্ণের আত্মা যিনি সত্যযুগে ছিলেন, তিনি অনেক রূপ ধারণ করতে করতে এখন তমপ্রধান হয়ে গেছে, আবার শতপ্রধান হচ্ছে। শাস্ত্রে এই ভুল করে দিয়েছে। এই ভুলটাই হয় তখন আমি এসে নির্ভুল করি। এই ভুল হওয়াটাও ড্রামাতে রয়েছে, আবারও হবে। এখন তোমাদের বোঝানো হয়েছে শিব ভগবানুবাজ। ভগবান বলাও হয় শিবকে। ভগবান তো একজনই, সব ভক্তদের ফল প্রদানকারী এক ভগবান। ওনাকে কেউই জানতে পারে না। আত্মা বলেও গডফাদার, আত্মা বলে ও গডফাদার। ওই লৌকিক ফাদার তো এখানে, তবুও সেই বাবাকে স্মরণ করে থাকো তোমরা। সুতরাং আত্মার দুইজন ফাদার, এক হলো শরীরের পিতা, এক হলো আত্মার পিতা, দুজন। ভক্তিমার্গে সেই ফাদারকে স্মরণ করতে থাকে। আত্মা তো আছেই। এত আত্মাদের নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে। এক শরীর ছেড়ে আবার দ্বিতীয় শরীর নিয়ে পার্ট প্লে করতে হয়। এই সমস্ত ব্যাপার
একমাত্র বাবা বোঝান। বলেনও আমি এখানে পার্ট প্লে করতে এসেছি। এটা হলো একটা মঞ্চ, এই পৃথিবী হলো একটা মঞ্চ, স্টেজ, যেখানে আমরা অভিনয় করতে এসেছি। এর মধ্যে সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি সব হলো লাইটস। তো স্টেজে লাইট দিতে হয়, তার জন্য এগুলো দিয়ে সাজানো হয়েছে। এই সূর্য, চাঁদ, নক্ষত্রকে মানুষ দেবতা বলে দেয়, কারণ এরা খুব ভালো কাজ করে, রিমঝিম করে, কাউকে কষ্ট দেয় না, সকলকে সুখ দেয়, অনেক কাজ করে, এর জন্য এদের দেবতা বলে দেয়। ভালো কাজ যারা করে তাদের বলে যে ইনি যেন দেবতা। এখন বাস্তবে তো দেবতারা ছিলেন সত্যযুগে, সকলে সুখ প্রদানকারী ছিলেন, সকলের মধ্যে প্রীতি ছিল, যার কারণে এই চাঁদ তারাদের দেবীদের সাথে তুলনা করা হয়। দেবতাদের গুণ কীর্তনও করা হয়। তাদের সামনে গিয়ে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, দয়া করো, তোমাকে দয়া করতেই হবে, এসব আমরা দেবতাদের সামনে গিয়ে বলি। বাবা বলেন দয়া হয় বলেই আবার এসেছি তোমাদের গুণবান করে তুলতে। তোমরা পূজ্য ছিলে, দেবী দেবতা ছিলে, এখন পূজারী হয়েছ, আবার পূজ্য হও, আবার দেবী দেবতা রূপে ফিরে এসো। আমি সেই আমি তো সত্যযুগে আমি সেই দেবী দেবতা ছিলাম, এখন আমরা সাধারণ হয়ে গেছি। এর অর্থ তোমাদের বুঝিয়েছি। মানুষ তো বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। বাবা বলেন এটা হলো ভুল। তোমরা আত্মারা নিরাকার ছিলে, আবার তোমরাই দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়েছ। তা আমরা আত্মারাই পরমধামে নিরাকার আত্মারূপে থাকি, তারার মতো। আমরা এই পৃথিবীতে প্রথমে দেবতা রূপে অভিনয় করেছি, তারপরে ক্ষত্রিয় রূপে, তারপরে বৈশ্য রূপে, তারপরে শূদ্র রূপে অভিনয় করেছি। এখন তোমরাই ব্রাহ্মণ বর্ণে এসেছো। আত্মা প্রথমে শতপ্রধান, শত, রজ, তমতে আসে। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো যে এই নলেজ বাবা প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে এসে আমাদের প্রদান করেন। ভারত প্রথম থেকেই স্বর্গ ছিল, সেখানে কত অল্প মানুষ হবে। এখন হলো কলিযুগ, সর্বধর্ম এসে গেছে। সত্যযুগে কি আর অন্য কোনো ধর্ম ছিল? সেখানে হয়ই এক ধর্ম, এছাড়া সব আত্মারা চলে যায়। তোমরা জানো যে এখন এই পুরানো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগ শেখাচ্ছেন। যে কেউ এলো বলো এটা হলো অসীম জগতের ঘড়ি। বাবা দিব্য দৃষ্টি দিয়ে এই ঘড়ি তৈরি করেছেন। যেমন সেই ঘড়ি তোমরা বারে বারে দেখো, এখন এই অসীম জগতের ঘড়ি স্মরণে আসে। বাবা ব্রহ্মার দ্বারা এক ধর্মের স্থাপনা, শঙ্করের দ্বারা আসুরি দুনিয়ার বিনাশ করান। বুদ্ধিতেও বলে এই চক্র অবশ্যই আবর্তিত হয়। কলিযুগের পর সত্যযুগ আসবে। এখন মানুষও অনেক, উপদ্রব অনেক হতে থাকে। সেই বোমা তৈরি হচ্ছে। শাস্ত্রেও কত কথা বলে দিয়েছে। বাবা এসে বেদ শাস্ত্রের সার বোঝান। মুখ্য ধর্ম হলো 4, এই ব্রাহ্মণ ধর্ম হলো পঞ্চম। সবচেয়ে উচ্চতম হলো এই ছোট্ট ধর্ম। যজ্ঞ রক্ষক হলো এই ব্রাহ্মণেরা। এটা হলো জ্ঞান যজ্ঞ। উপদ্রবকে বন্ধ করার জন্য এই যজ্ঞ। তারা মনে করে এই লড়াই ইত্যাদি যেন না হয়। তো আমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মাকুমারী, ব্রহ্মাকুমার হয়েছি। এই পৃথিবীতে রুদ্র জ্ঞান যজ্ঞ ভগবান চালাচ্ছেন, আর সেই যজ্ঞ রক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান। তো বাবা বলছেন আরে লড়াই না লাগলে সত্যযুগ আসবে কিভাবে? এত সব মানুষ যাবে কোথায়? আমাদের সব আত্মাদের নিয়ে যাবেন তো অবশ্যই। শরীর এখানে ত্যাগ করে যেতে হবে। তোমরা ডেকেও থাকো, হে বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র করো। বাবা বলেন আমাকে অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশ করতে হবে। পবিত্র দুনিয়াই হলো সত্যযুগ। সবাইকে মুক্তিধাম নিয়ে যায়। সবাই তো মৃত্যুকে আহ্বান করে। তারা এটা বুঝতে পারে না যে তারা মহান মৃত্যুকে আহ্বান করছে। বাবা বলেন এটাও ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। আত্মাদের ছি দুনিয়া থেকে বের করে শান্তিধামে নিয়ে যায়।
এটা তো ভালো ব্যাপার। তোমাদের মুক্তির থেকে আবার জীবন মুক্তিতে আসতে হবে, আবার জীবন বন্ধনে যাওয়া। এত সব আত্মারা তো সত্য যুগে আসবে না, আবার নম্বর অনুযায়ী আসবে। সেই কারণে এখন শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। শেষে যারা আসে তাদের পার্টি তো অল্প, তারা প্রথমে অবশ্যই সুখপ্রাপ্ত করবে। তোমাদের পাঠ হলো সবচেয়ে উচ্চ, তোমরা অনেক সুখপ্রাপ্ত করো। ধর্মস্থাপক তো শুধুমাত্র ধর্ম স্থাপনা করে, কাউকে লিবারেট, কাউকে মুক্ত করে না। বাবা তো ভারতে এসে সকলকে জ্ঞান প্রদান করেন, তিনিই হলেন সকলের পতিত পাবন। সকলকে লিবারেট করেন। আর কোনো ধর্মস্থাপক সদ্গতি করতে আসে না, তারা আসে ধর্ম স্থাপন করতে। তারা কোনো শান্তিধাম সুখধামে নিয়ে যায় না। সকলকে শান্তিধাম সুখধামে একমাত্র বাবা নিয়ে যান। তো তিনি এসেছেন এই কলিযুগ শেষ, সত্যযুগ শুরু হবে মাঝখানে। এই সময় ভগবান এসে শোনাচ্ছেন। আর দাপর যুগে ইব্রাহিম আসবে, ইসলাম ধর্ম স্থাপন করবে। বৌদ্ধ আসবে, বৌদ্ধ ধর্ম স্থাপন করবে। যীশু খ্রিস্ট আসবে, খ্রিস্টান ধর্ম স্থাপন করবে। কিন্তু তারা ধর্ম স্থাপন করবে, কাউকে মুক্ত করে নেবে না। আর ভগবান এসেছেন আমাদেরকে তার সাথে ঘরে ফিরে নিয়ে যেতে, এই দুঃখ দুনিয়ার থেকে মুক্ত করতে, সবার সদ্গতি করতে। তো বাবা বলছেন, যিনি দুঃখ থেকে ছাড়িয়ে সুখ প্রদান করেন, তীর্থ তারই হয়। মানুষ বোঝে না, বাস্তবে তো সত্যিকারের তীর্থ হলো একমাত্র বাবার। মহিমাও সেই একেরই হয়। সবাই তাকে ডাকে, হে লিবারেট, হে মুক্তেশ্বর, এসো। ভারতই হলো সত্যিকারের তীর্থ, যেখানে বাবা এসে সকলকে মুক্তি, জীবন মুক্তি প্রদান করেন। আর তোমরা আবার ভক্তিমার্গে ওনার বড় বড় মন্দির তৈরি করো। হিরে জহরতের মন্দির তৈরি করো, সোমনাথের মন্দির, কত অপূর্ব সৃষ্টি। আর এখন দেখো বাবা কোথায় বসেছেন? পতিত শরীরে, পতিত দুনিয়াতে। তোমরাই চেনো। তো বাবা এসে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে তিনি প্রবেশ করে আমাদেরকে গীতা জ্ঞান দিচ্ছেন। তো বাবা বলছেন, তোমরা বাবার সাহায্যকারী হয়ে ওঠো আর সকলকে রাস্তা বলে দিতে। যারা সাহায্য করবে তাদের উচ্চ পদ প্রাপ্ত হবে, এটাই রীতি। বাবা বলেন, পরিশ্রম করো, অনেককে রাস্তা বলে দাও, যে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। 84 চক্র তো সামনে রয়েছে, এটা হলো যেন অন্ধের সামনে আয়না। এই ড্রামা হুবহু রিপিট হয়, তবুও আমাকে কেউ জানবে না। এরকম নয় যে আমার মন্দির লুণ্ঠন করবে তো আমি কিছু করব। ড্রামাতে লুণ্ঠন আছে, আবার লুণ্ঠন করে নিয়ে যাবে। আমাকে ডাকেই পতিত থেকে পবিত্র করো, তাই আমি এসে বাচ্চাদের পড়াই। ড্রামাতে বিনাশও নির্ধারিত হয়ে আছে, তাই আবার হবে। আমি কোনো ফু দিয়ে দিই না যে বিনাশ হয়ে যাবে। এই বোমা ইত্যাদি তৈরি হয়েছে, এটাও ড্রামাতে নির্ধারিত। আমিও ড্রামার বন্ধনে বাঁধা। আমার পাঠ হলো সবচেয়ে বড়, সৃষ্টিকে পরিবর্তন করা, পতিত থেকে পবিত্র করা। এখন সমর্থ কে, আমি না ড্রামা? এই নাটকটা না ভগবান? ভগবানের হাত পা বাঁধা। এই যে বিনাশ হতে শুরু হয়েছে, তো সেটা ভগবান কিছু করতে পারবেন না। এর বিনাশ হবেই, আবার নতুন সৃষ্টিও তৈরি হবে। রাবণকেও ড্রামা অনুসারে আসতেই হবে। যে নলেজ আমার মধ্যে আছে সেটা এসেই দিই। তোমরা হলে শিব বাবার সেনা, রাবণের উপরে বিজয় প্রাপ্ত করো তোমরা। বাবা বলেন, সেন্টার্স খুলতে থাকো। আমি এসেছি পড়াতে, আমি কিছু নিই না। টাকা পয়সা যা কিছু আছে সেসব এতে সফল করো। এমনও না যে সব উজাড় করে দিয়ে খিদেতে মরো। খিদেতে কেউ মরতে পারে না, বাবা সব কিছু দিয়েছেন। তবুও খিদেই মরবে কি? তোমরা কি খিদেই মরো? শিব বাবার ভাড়ার। আজকাল দেখো কত মানুষ খিদেই মরতে থাকে। এখন বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার পুরুষার্থ করতে হবে। এটা হলো আত্মিক নেচার কিওর, একদম সিম্পল ব্যাপার। শুধুমাত্র মুখে বলো মন মনা ভব, আত্মাকে কিওর করে। সেজন্য বাবাকে অবিনাশী সার্জনও বলা হয়। কত সুন্দর অপারেশন শেখান। আমাকে স্মরণ করলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে, চক্রবর্তী রাজা হয়ে যাবে। এই কাঁটার জঙ্গলে থেকেও এমন মনে করো
যে আমি ফুলের বাগানে চলেছি, বাড়ি যাচ্ছি। একে অপরকে স্মরণ করতে থাকো। আল্লাহকে স্মরণ করলে তবে অর্থাৎ বাদশাহী প্রাপ্ত হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। उच्च पद प्राप्त करार जन्य सम्पूर्णभावे बाबार साहाय्यकारी होते हबे। अंधके रास्ता देखाते हबे। असीम जगतेर घड़ीटाके सर्वक्षण स्मरणे राखते हबे। द्वितीय धारणा, यज्ञेर तत्त्वावधान करार जन्य सत्यिकारेर ब्राह्मण हये उठते हबे। पयसा इत्यादि जा किछु आछे सेई सब सफल करे बाबार थेके सम्पूर्ण उत्तराधिकार प्राप्त करते हबे। बरदान, मनमना भवर विधिर द्वारा बंधनेर बीजके समाप्तकारी नष्टमोह स्मृतिस्वरूप भव। बंधनेर बीज हलो सम्बन्ध। যখন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছো তারপরও আর কারো প্রতি মোহ কি করে থাকতে পারে? বিনা সম্বন্ধে মোহ থাকে না, আর মোহ নেই তো বন্ধন নেই। যখন বীজকেই সমাপ্ত করে দিয়েছো তো বিনা বীজ বৃক্ষ কিভাবে উৎপন্ন হবে? যদি এখনো পর্যন্ত বন্ধন থাকে তাহলে এটাই প্রমাণিত হয় যে কিছু ভেঙেছো, কিছু জুড়েছো। এই জন্য মনমনা ভবর বিধির দ্বারা মনের বন্ধনগুলির থেকেও মুক্ত নষ্টমোহ স্মৃতিস্বরূপ হও। তাহলে এই সব অভিযোগ সমাপ্ত হয়ে যাবে যে কি করব, বন্ধন আছে, কাটছে না। স্লোগান, ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো উৎসাহ উদ্দীপনা। এই জন্য যে কোনো পরিস্থিতিতে উৎসাহ উদ্দীপনার প্রেশার যেন কম না হয়। আজকের অব্যক্তি সারা একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যতটা সেবার দোলাচলে আসো ততটাই একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাও। যে কোনো নতুন ইনভেনশন, নতুন আবিষ্কার আর শক্তিশালী ইনভেনশন আন্ডারগ্রাউন্ডেই করে। তো একান্তবাসী হওয়াই হলো আন্ডারগ্রাউন্ড। যখনই সময় পাবে, যদি এক নাগাড়ে 1 ঘন্টা বা আধ ঘন্টা নাও পাওয়া যায়, তথাপি 5 মিনিটের জন্য হলেও সাগরের তলায় চলে যাও। এতে সংকল্পের উপর ব্রেক লাগবে, তারপর বাণীতে আসতে চাইলেও আসতে পারবে না। ওম শান্তি।